সূর্য আর সোনা যেই প্লেনটাই করে যাচ্ছিল সেই নিউজটা দীপ বাড়ির সবার সামনে চালালে বাড়ির সবাই ভেঙে পড়ে। ওদিকে যেখানে প্লেনটা ক্র্যাশ হয়েছিল সেখানে দীপা সোনাকে দেখতে পেয়ে হসপিটালে নিয়ে যায়। এরপর দীপা ঠাকুরের সামনে সূর্য আর সোনার জন্য প্রার্থনা করতে থাকে। অন্যদিকে কতগুলো লোক সূর্যকে জল থেকে উদ্ধার করে। ওদিকে রূপা দীপাকে বলে সোনার জ্ঞান ফিরেছে। এ কথা শুনে দীপা সোনার কাছে ছুটে আসলে সোনা বলে, তোমার জন্য আমি আমার বাবাকে হারিয়ে ফেলেছি, সব কিছু তোমার জন্য হয়েছে। অন্যদিকে সেই লোকগুলো সূর্যকে সেবা শুশ্রূষা করে। ওদিকে ডক্টর এসে বলে উনি এখন অনেকটাই ঠিক আছে, ওনাকে আপনারা বাড়ি নিয়ে যেতে পারেন। পাশ থেকে অনুজা সোনাকে বলে তুমি তৈরি হয়ে নাও। এরপর সোনা বাড়ি ফেরার পথে সাংবাদিকরা সোনাকে চেপে ধরলে তখনই দীপা সাংবাদিকদের বলে আপনারা এরকম করবেন না, ও এখন অসুস্থ। সোনা বলে সব কিছু তোমার জন্য হয়েছে। এই বলে দীপাকে কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। তারপর দীপা ঠাকুরের সামনে এসে সূর্যর জন্য প্রার্থনা করতে থাকলে ঠাকুরের আশীর্বাদী ফুল দীপার সামনে এসে পড়ে। এদিকে কুন্তলা উর্মিকে বলে এই প্লেনটা যে ক্র্যাশ হয়েছে এতে কিন্তু আমার কোনো হাত নেই, বিশ্বাস করো, তুমি শুধু আমি যা যা বলবো সেইভাবে কাজ করো, তুমি আমার হাতের তুরুপের তাস। এই বলে উর্মিকে কুন্তলার কথায় অনেকগুলো টাকা লোন নিয়েছে সেই ভিডিওটা দেখিয়ে দেয়। ওদিকে দীপা আপন মনে বলে আচ্ছা উর্মি কোথায়, সবার মাঝে তো ওকে দেখলাম না। যে উর্মি ডাক্তারবাবুকে চোখে চোখে রাখে সে কেন এলো না? তার মানে ও কি কিছু জানে?